আপনাকে মোটামুটি একটা ওভারভিউ দিতে পেরেছি শিরক কত বড় ভয়ঙ্কর গুনাহ। আমি আপনাকে বলতে চেষ্টা করেছি কি করলে কোন পদ্ধতিতে শিরক হয়, মানে শিরকের পরিচয় আপনার সামনে আমি দেওয়ার চেষ্টা করছি। এরপরে শিরক কতটা সূক্ষ্ম, শিরক কতটা ভয়ঙ্কর, এটা আপনার মাথায় ঢুকানোর চেষ্টা করেছি। আপনারা কি কিঞ্চিত হলেও বুঝেছেন? সাবধান হওয়ার দরকার আছে না নাই? আছে। আমি আপনাকে এরপরে কিছু বাস্তব শিরক দেখাবো। তার আগে শোনেন, মানুষ পৃথিবীর জমিনে শিরক করে কেন, শিরক করার কারণটা কি? আজকে মনে হয় এই কথার মাধ্যমে খুতবা শেষ হবে ইনশাআল্লাহ। শিরক মানুষ কেন করে এটা জানার দরকার আছে না? এক নম্বর জেনে রাখেন, এমনি মানুষ শিরক করে। যখন মানুষ আনন্দে থাকে তখন মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দাঁড় করে। যখন মানুষ আনন্দে থাকে তখন মানুষ মনে করে যে এটা আমি অমুকের কারণে পাইছি। যখন মানুষ আনন্দে থাকে তখন মানুষ এমনি চলতে চলতে, হাঁটতে হাঁটতে, বলতে বলতে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে মানুষ শরিকি করে। দেখেন দোয়া অধ্যায়ে, দোয়ার আলোচনা যেদিন করেছিলাম আমি আপনাকে সেদিন একটা আয়াত শুনিয়েছিলাম, সূরা রুম আয়াত নম্বর 33। আল্লাহ বলছেন, ওয়া ইযা মাসান্নাসু দুররুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতুন ইযা ফারিকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন। আল্লাহ বলছেন, শোনো মানুষ, তোমাদের স্বভাবটা এরকম, ইযা মাসান্নাসু দুররুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাই, যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ আল্লাহর কাছে কায় মনোবাক্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে সাহায্য চায়। সুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতুন, কিন্তু যখন তার বিপদ কেটে গেল, আমার রহমত তাকে ছেয়ে দিল, সে এবার রহমতে বিরাজ করছে, তাদের মধ্যে কেউ কেউ ইউশরিকুন, আল্লাহর সাথে শরিকি করে বসে। তার মানে বোঝা গেল মানুষ শিরক করে এমনি। কেমনে করে বলেন তো? এমনি করে। সুখের সময় যখন, ওইটা হলো শিরকের অভয়ারণ্য। মানুষ যখন সুখে থাকে, আল্লাহকে ভুলে যায়, তখনই মানুষ আল্লাহর সাথে শিরকে নিবেদিত হয়। এটা একটা কারণ, এটা একটা কারণ। আপনাদের পছন্দ হয় নাই? দেখেন, আপনি দেখেন, আপনার তো সমাজে এই কথা প্রচলিত আছে, যখন পেটের বিষ তখন আল্লাহর উদ্দেশ্য, এই কথা সমাজে আছে না? যেই পেট ব্যথা সেরে গেল, মানুষ এবার আল্লাহকে ভুলে গেল। আর একটা কারণ আছে, মানুষ পৃথিবীর জমিনে কাউকে কাউকে আল্লাহর খুব কাছাকাছি মনে করে। মানুষ পৃথিবীর জমিনে কাউকে কাউকে আল্লাহর খুব কাছাকাছি মনে করে, আর যেহেতু তাকে মনে করে সে আল্লাহর কাছাকাছি, তাই তার ওসিলায় সে আল্লাহর নিকটবর্তী হতে চায়। কিন্তু আল্লাহ বলছেন এই পদ্ধতির নামও শিরক। এই পদ্ধতির নাম কি? শিরক। বলেন তো কি বললাম? কিছু মানুষকে মানুষ ভাবে সুফি, সাধক, একেবারে মুকাররাবুনা ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য প্রাপ্ত। ওই কারণে ওই মানুষ তার কাছে যায়, গিয়ে বলে যে আপনি একটু আমার হয়ে আল্লাহকে এটা বলেন, বা আমাকে আল্লাহর কাছ থেকে এটা নিয়ে দেন। এই থিওরিটার উপরে আমাদের বাংলা, ভারত আর পাকিস্তানে পীরবাদ প্রতিষ্ঠিত হয়েছে, এই থিওরির উপরে। যারা পীর মানে যারা, তাদেরকে যদি বলেন যে আপনি পীরের কাছে কেন যান, তো ওরা বলবে পীর ওরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ, আমরা ওদের কাছে যাই, ওরা একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেবে, বা ওরা একটু আল্লাহর কাছ থেকে আমাদের এটা আনিয়ে দিবে। যার কারণে বিশেষ করে নবদম্পতিরা সন্তান চাওয়ার জন্য বিভিন্ন মাজারে যায়, খানকায় যায়, পীরের কাছে যায়। পীরের পেটে সেজদা করে, পিঠে সেজদা করে, পায়ে সেজদা করে। পীর আবার মাথায় হাত বুলিয়ে দেয়, মহিলারও মাথায় হাত বুলায়, পুরুষেরও মাথায় হাত বুলায়। তো পীর কোন দিন ওর বাপ হইল, পীর কোন দিন ওর শ্বশুর হইল, যে ওর মাথায়, পেটে, বুকে, পিঠে হাত বুলায় দিল, আর সেই হাতের বরকতে নাকি বাচ্চা হইল। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, এই সিস্টেমটার নামও শিরক। এটা হলো শিরকি সিস্টেম। কোথায় দলিল আমি বানিয়ে বলছি না, আগে শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম
ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون। ওদেরকে যদি যখন জিজ্ঞেস করবেন তারা তখন উত্তর দিবেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করে মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তাদের যুক্তি হলো এই মানুষেরা, এই ওসিলা, এরা আল্লাহর কাছে আমাদের জন্য শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তার মানে ওদের চিন্তা হলো আমরা এদের কাছে যাই, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এই কথা আবার স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা সূরা জুমারের 3 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, বলছে আল্লাহ বলছেন শোনো, এখানে দিন তোমার ইবাদত খালিসাতান লিল্লাহ, সর্বদাই হবে আল্লাহর জন্য একনিষ্ঠ হবে। ইবাদতে কাউকে শরীক করতে পারবে না, ইবাদতে কারো মনোরঞ্জন কামনা করতে পারবে না। তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তাদের যুক্তি হলো মা না'বুদুহুম, আরে আমরা তো তাদের ইবাদত করি না ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, বরং আমাদের মনের নিয়ত হলো এই মানুষেরা তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে। কথা বুঝেছেন? আচ্ছা বলেন, কোন মানুষের ওসিলায় আমি আল্লাহর নিকটবর্তী হব, এটা হলো আমার ধারণা, কিন্তু আল্লাহ বলছেন তোমার এই ধারণা এটা শিরকের বীজ। যত মানুষ পীরের কাছে যায়, পীর পূজা করে, পীরকে আশ্রয় মনে করে, পীরের কাছে মঙ্গল কামনা করে, সব মানুষের একটাই যুক্তি মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, বরং ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মানুষের কাছে আমরা এই জন্য আসি যে এরা যেহেতু আল্লাহর নিকটপ্রাপ্ত বান্দা, এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি করবে। শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন কোন মানুষ আল্লাহর কাছে যাইতে পারবে না, না ইব্রাহিম, না আদম, না ঈসা, না মুসা, না হারুন। ওই যে বিস্তর হাদিসটা আছে, সব ঘুরতে ঘুরতে পেরেশান, শেষ পর্যন্ত সবাই বলবে তোমরা সকলে চলে যাও মুহাম্মাদের কাছে, তার কারণ মুহাম্মদ হচ্ছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আর কোরআনে অসংখ্য আয়াত আছে যে ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, তাহলে জাহাজ বাবাদের কি হবে? আমার ভাইরা, এইভাবে কোন বুজুর্গকে আল্লাহর কাছাকাছি মনে করা, এটা হচ্ছে শিরক করার নামান্তর। কি করার নামান্তর? শিরক করার নামান্তর। তবে হ্যাঁ, আপনি এমনিতে কারো কাছে কল্যাণের দোয়া চাইতে পারেন, আপনি এই নিয়ত করে কারো কাছে যাবেন না যে ওই ব্যক্তির ডাক আল্লাহ শোনে, তাই আমি তার কাছে যাই, এই বিপদটার কথা বলি, ও আমার হয়ে আল্লাহকে বলবে, এটা শিরকি পন্থা। কিন্তু আপনি এমনিতেই কোনো ভালো মানুষের কাছে যাইতে পারেন, যাওয়ার পরে তাকে আপনি বলতে পারেন যে আপনি একটু আমার কল্যাণের জন্য দোয়া করেন। সে তো দোয়া আল্লাহর কাছেই করবে, তাই না? আপনি এখন বলতে পারেন হুজুর দুই কথার মানে তো একই, দুই কথার মানে তো একই। সম্মানিত ভাই, দুই কথার মানে কোনোভাবে এক নয়, এটা হচ্ছে আপনার নিয়তের ব্যাপার। কিসের ব্যাপার? নিয়তের ব্যাপার। আপনার নিয়ত যদি থাকে আমি ডাকলে আল্লাহ শোনেই না, আল্লাহ আমাকে দেয় না, অমুকের ডাক যেহেতু আল্লাহ শোনে, ওর কাছে যাই, ওরে মুখে আল্লাহকে ডাকি, তাহলে আমার হবে, এই নিয়ত হলো শিরকি সিস্টেম। বরং আপনি নিজেও আল্লাহকে ডাকবেন এবং মাঝে মাঝে ভালো মানুষের সোহবতও নেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুটা কারণে মানুষ শিরক করে। এক, কিছু মানুষ অন্য মানুষকে মনে করে যেটা হলো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাই সে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চায়, আর আল্লাহ বলছেন ওটা শিরকি পন্থা, ওটা এক ধরনের শিরক।
ওইটা শিরকের একটা কারণ। আর দ্বিতীয়ত, মানুষ এমনি শিরক করে, যখন মানুষ আনন্দে থাকে তখন মানুষ আল্লাহকে ভুলে যায়, এই জন্য মানুষের কর্মপন্থায় মাঝে মাঝে শিরক ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আগামী দিন আমাদের আলোচনা হবে এই পৃথিবীর জমিনে প্রথম শিরক কোনটি।